জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। কারণ পথ চলার সঙ্গী যদি ঠিক না হয়, তাহলে সবচেয়ে সুন্দর পথও কাঁটাময় মনে হয়। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, যত দূরই এগিয়ে যাও, যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে, তাহলে সেই পথটা ক্লান্তিকর হয়ে পড়ে। সঠিক জীবনসঙ্গী মানে শুধুই প্রেম নয়, তা হচ্ছে মানসিক প্রশান্তি, নিঃস্বার্থ ভরসা এবং এক আশ্রয়ের নাম। ভুল মানুষ জীবনে এলে সময় নষ্ট হয়, আর সঠিক মানুষ জীবনে এলে জীবনটাই বদলে যায়। আমার এই কথাগুলো অনেকের জীবনের সাথে মিলে যাবে, দেখবেন আপনারা ভেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি অনেক দিন পরে। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে। এটা হচ্ছে আমার গ্রামের ভিডিও ফুটেজ। বাড়িতে যাওয়ার পরে অনেক বাজার করেছি ঈদের জন্য, তারপর মাছ কিনেছি, সেইগুলো আর কি কাটাকুটি করতেছে মানুষজন সবাই মিলে। ঈদের জন্য অনেক বাজার এনেছি এবং আমরা এক সপ্তাহ থাকবো এই ভেবে সব বাজার একসাথেই করে নিয়েছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঈদ আর করা হলো না। ঈদের দিন বিকেলেই আমরা চলে এসেছি বরিশাল আমার বোনের বাসায়। পারিবারিক অশান্তি, যাক এগুলো সোশ্যাল মিডিয়ায় নাইবা শেয়ার করলাম। নিজেদের আপনজনদের কথা অন্য মানুষদের সাথে শেয়ার করে কী বা লাভ হবে? এতে নিজেকেই ছোট হতে হয়। তাই এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। বাড়িতে গিয়ে আমি অনেক বাজার করেছি। দেখা যাচ্ছে আমার আগের যে পুরনো চুলাটা ছিল ওইটায় ভালো আর কি আগুনের তাপ ওঠে না, তাই আমি নতুন আবার চুলা কিনেছি। ওয়ালটন থেকে এই চুলাটা নিয়েছি। 7,000 টাকা দাম নিয়েছে চুলাটার। চুলাটা আমাদের বাড়ির পাশের একটা হিন্দু ছেলে, ও আর কি আমরা বাড়িতে গেলে সব কাজকর্ম ওকে দিয়েই করাই, ডাকলেও আসে, তাই ও চুলাও লাগিয়ে দিয়েছে। এই যে আগের আমার পুরনো চুলা, এটা আর কি আমার উপরে দোতলায় যে রান্নাঘর কিচেন আছে না, সেইখানে আর কি। আমি গ্রামে গেলে উপরেই রান্না করি, নিচে পাকঘর আছে, তারপরে গ্যাসের চুলা সিলিন্ডার সবই আছে। আমার শাশুড়ি নিচে রান্না করে, আমি নিচে কখনোই রান্না করি না, আমার ভালো লাগে না, যার জন্য আমি উপরে কিচেনেই সব রান্নাবান্না করি। এই যে অনেক বাজার করেছি ঈদের জন্য, যে মেহমান আসবে, আমরাও এক সপ্তাহ থাকবো, তাই আর কি সব বাজার একসাথেই করে নিয়েছিলাম। ঈদ তো আর করা হলো না, সব বাজার আর কি 3 দিন ছিলাম আমরা বাড়িতে। তারপর ঈদের দিন বিকেলেই আমরা চলে আসছি বরিশাল শহরে, আমার বোন থাকে ওখানে। বোনের বাসায় 7 দিন ছিলাম, তারপরে আমরা ঢাকায় চলে আসছি। কি কি বাজার করেছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে গিয়ে এতই ব্যস্ত ছিলাম যে আমি আমার গ্রামের বাড়ির ঘর, তারপরে সব কিছু একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, ভিডিও করব, সেগুলো করার সময় পাইনি। এসেই দেখি উপরে 2 তলায় আমার বাড়িতে, তো গ্রামের বাড়িতে আমার ডুপ্লেক্স বিল্ডিং, উপরেই আমি থাকি বেশিরভাগ সময়, নিচে বেশি একটা নামা হয় না। উপরে তো
এসে দেখি 10 মাস পরে আমরা বাড়িতে আসছি, এসে দেখি সব কিছু এলোমেলো এবং এত পরিমাণ নোংরা হয়ে আছে যা বলার মতো না। বিছনা বেডিং থেকে ফ্লোরে টাইলস ধুলা ময়লা পড়ে একেবারে সব নোংরা হয়েছিল। তারপর বারান্দায় পাখিতে বসে আর কি রশি টানানো ছিল বারান্দায়, ওই রশির উপর বসে পাখিতে এত পরিমাণ বাথরুম করেছে, নোংরা করে রেখেছে। সেগুলো পরিষ্কার করতে করতেই একেবারে আমার সময় শেষ হয়ে গেছে। কাজ করতে করতে রোজা রেখে ক্লান্ত। তারপরে আবার মিমের আব্বু বলতেছে শেষ রমজান, একদিন আমরা বাড়িতে বসে ইফতারের আয়োজন করো, বাড়ির অন্যান্য সবাইদেরকে একটু ইফতারি বানিয়ে খাওয়ালে তো ভালো হতো। তাই আর কি চেষ্টা করেছি, অল্প হলেও ইফতারি বানানোর চেষ্টা করেছি, সবাইকে দিয়েছি। বাড়ির যারা আর কি চাচি শাশুড়ি, তারপর স্বাস্থ্য যাটা আছে তাদের সবাইকে আর কি ইফতার বানিয়ে সবাইকে খাইয়েছি। গ্রামে গেলে ভালোই লাগে যদি সবাই মিলেমিশে আনন্দ করে থাকা যায়। আর যদি সবাই এক এক রকম থাকে, মন খারাপ করে থাকে, তাহলে তো কোনো কিছুই ভালো লাগে না। উপরে কিচেনটা অনেক বড়, আমার অনেক বড় করেই করেছি। দেখা যায় যে গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান পড়লে সব কিছু করতে হয় বা পিঠা বানানো যায়, তাই বড় করেই করে নিয়েছি। এই যে ইফতারি বানিয়েছি, সবাইকে আর কি ইফতারির সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতেছি। আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।